সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জীবনকে যদি সার্থক করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা বছর, অর্থাৎ জীবনের প্রত্যেকটা বছর যাতে সার্থক হয়, সফল হয়, সে সাধনা করতে হবে। আর আমার জীবনের যে কোনো একটি বছরকে যদি সার্থক সফল করতে হয়, ওই বছরের রমজান মাসকে সার্থক এবং সফল করতে হবে। রমজান মাসকে যদি সফল করতে হয় তাহলে অবশ্যই কোরআনুল কারীমকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আর কোরআনকে যদি সঠিকভাবে ধরতে হয় তাহলে অবশ্যই আমাদের সঠিকভাবে সিয়ামগুলো পালন করতে হবে। এ বিষয়ে আলোচনা হয়েছে। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস কোরআন বিজয়ের সূচনার মাস, অর্থাৎ বদরের যুদ্ধের সফলতার মাস। আবার রমজান মাস কোরআন বিজয়ের সমাপনী, অর্থাৎ মক্কা বিজয়ের মাস। এই মাসে কোরআন নাজিল শুরু হয়েছে, এই কোরআনের বিজয় সূচনা শুরু হয়েছে এবং রমজান মাসে কোরআন বিজয় লাভও করেছে। তাহলে কি বললাম, যে যদি কোরআনকে আমরা মনে করি যে কোরআনকে ধরবো, কোরআনকে আঁকড়ে ধরবো, তাহলে আমাদের সঠিকভাবে সিয়ামগুলো পালন করতে হবে। আর সিয়াম যদি সঠিকভাবে পালন করতে হয় অবশ্যই বিশুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে। এরকম প্রশ্ন আমাদের কাছে আসে যে ভাই, নামাজ তো পড়ছি না, রোজা করলে হবে কিনা? তবে এটা আমাদেরকে বলতে নিষেধ করা আছে যে না, তুই রোজাও করিস না, এটা বলার নিষেধ আছে। আচ্ছা বাবা, তুই এটা করতো আর চেষ্টা কর নামাজের জন্য। কিন্তু আসলে সিয়াম যদি সঠিকভাবে কবুল করাইতে হয় তাহলে সে কি বেনামাজি হয়ে পারবে? সে কখনোই পারবে না। বরঞ্চ সালাত তার আরো সঠিক সুন্দরভাবে আদায় করতে হবে। আর এই সালাতকে যদি আবার সঠিকভাবে আদায় করতে হয় তাহলে অবশ্যই রব্বুল আলামিনের কাছে ধর্ণা দেওয়া, অর্থাৎ আন্তরিকভাবে দোয়া করার পদ্ধতিও শিক্ষা লাভ করতে হবে। আর এই দোয়া এবং সালাত যদি কেউ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করতে চায় তাহলে রমজান মাসে আরো একটা বিষয় দেওয়া ছিল, আমাদের মসজিদে একজন সেটা পালন করছে, সেটা অবশ্যই ইতিকাফ করতে হবে। ইতিকাফ করলে আপনার আল্লাহর কাছে দোয়া করা, খুলুসিয়াত পয়দা করা, সংসার থেকে দূরে থেকে আল্লাহর মহব্বত হাসিল করা, নৈকট্য লাভ করা অনেক সহজ। আর কাউরির মধ্যে যদি বলি যে সবই করছে সে, সালাত, সিয়াম, কোরআন, ইতিকাফ সকল কিছুই করলো, কিন্তু তার আর্থিক অর্থাৎ রিজিক, আয় ইনকাম স্বচ্ছ নয়, তাহলে সবই কিন্তু আবার বরবাদ হয়ে যাবে। এরকম ভাবে যারা নিজেদের তৈরি করতে পারবে বরঞ্চ তাদের জন্যই লাইলাতুল কদরে একটা